নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো আমাদের না একটু পিকনিকে যাওয়ার কথা আছে। তো সকাল থেকে প্রচণ্ড বর্ষা বর্ষা ভাব। তো আমার মেয়ে তো পুজো না দিয়ে কোথাও যাবে না, তাই ও আর কি স্নান করে পুজো টুজোটা সেরে নিচ্ছে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। প্রচণ্ড বর্ষা হচ্ছে বন্ধুরা আজকে, জানি না। তবে ম্যাডামকে ফোন করেছি, ম্যাডাম বলল যে না, পিকনিক তো যেতেই হবে, সারা সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তা সেটাও সত্যি না, সবই গেছে, কালকে কেনাকাটা হয়ে গেছে। আজকে আমরা পিকনিক যাচ্ছি। তো চলো আমরা একবারে জায়গা মতো গিয়ে মিলি। এই দেখো, এটা কিন্তু ভাতুবস্তিতে আমরা পৌঁছে এখানে দাঁড়িয়ে আছি। ম্যাডাম গাড়ি নিয়ে আসবে, মানে বাস বুকিং করেছে, বাস নিয়ে আসবে। তো আমরা সবাই মানে যে কজন দূর থেকে আসার সবাই এসে আমরা এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে গেছি। এটা কিন্তু ভাতুবস্তি। দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর একবারে এখন আর কি করব আমরা, বাস এখনই আসবে। একবারে দেখো জায়গা মতো এসেই তোমাদের সঙ্গে মিললাম, মানে একদম বিচে, যেটা বলে চিড়িয়াটাপু বিচ। আমি কিন্তু বাপের জন্মে কোনো দিনও আসিনি, প্রথমই এলাম। মানে আমার মেয়ের ড্যান্স ম্যাডাম নিয়ে আসছে, সবাইকে নিয়ে আসছে। তো যে বাচ্চারা আসতে পেরেছে তারা আসছে। তবে আজকে দেখো একদম মনে হচ্ছে যেন সন্ধ্যার সময় আমরা এসে পৌঁছে গেছি। তো সন্ধ্যার সময় না বন্ধুরা, এটা কিন্তু 11টার সময়। তাহলে ভাবো কীরকম বর্ষা হচ্ছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, বর্ষা বাদলের পিকনিক তো করতেই হবে। যখন আমরা পিকনিক মানে প্ল্যানটা করেছি তখন কিন্তু বর্ষা ছিল না, একদম প্রচণ্ড রোদ ছিল। হঠাৎই আজকেই বর্ষাটা শুরু হয়েছে। তো যাই হোক, তবে আমরা পিকনিক যেইখানে করব সেইখানে কিন্তু আমরা পৌঁছে গেছি সবাই মিলে। তবে তোমরা তো সবাই ভালো করে জানো আমি বেশি ঘুরতে টুরতে পছন্দ করি না। একবার এদিক ওদিকে যাই, সেইটা আমার কাছে ভালো লাগে। কিন্তু সব সময় ঘোরাফেরা, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, এইসব আর পছন্দ হয় না। তো মাঝে মধ্যে এদিক ওদিক যাই, একটু ভালো লাগে। সেই হিসাবে মেয়ের ম্যাডাম আজকে নিয়ে আসছে আমাদের পিকনিকে, সেইখানে এসে গেলাম। আর এই দেখো এইখানে ডাইভিং করানো হয়, সেই সব মানে সরঞ্জাম আছে। এইগুলি নাকি ডিফেন্স দিয়েই করানো হয়। তো এই দেখো বাচ্চাদের বদমাশি শুরু হয়ে গেছে। তবে কিন্তু জলে নামার কথাটা বারণ আছে, যে জলে নামবে না। আর এই দেখো তোমাদের একটু দেখিয়ে রাখি কীরকম বর্ষা, দেখো কীরকম মেঘলা, মনে হচ্ছে যেন সাগর, একদম আকাশের সঙ্গে সাগরটা মিশে গেছে, সেরকমই কিন্তু মনে হচ্ছে। তবে না বন্ধুরা, এখন হালকা হালকা একটু রোদ বেরিয়ে আসছে, বালুও শুকিয়ে গেছে, বাচ্চারা খুব এনজয় করছে, আমরাও করছি। তবে এইখানে মানে এই দেখো সবাই এক জায়গায় বসে, মানে কি হচ্ছে, বাচ্চাদের একটা কি পাসিং দ্য বল না কি বলে, সেইটা খেলা রেখেছে। তো কখনো বলছে দাঁড়িয়ে করো, কখনো বলছে বসে করো। তো যেহেতু ওরা দাঁড়িয়েই, মানে লাস্টে দাঁড়িয়েই হলো। তো আমি তোমাদের গানটা শোনাচ্ছি না, কারণ তোমরা তো জানো গান দিলে কপিরাইটের একটা সমস্যা থাকে, তাই গানটা আর আমি তোমাদেরকে শোনাচ্ছি না। তবে এইখানে পাসিং দ্য বল বাচ্চাদের খেলা হয়েছে, তারপরে মানে প্যারেন্টসদের মায়েদেরও বললো খেলতে। তো এদের খেলা হলে মায়েরা আর কি একটু আধটু করে খেলবে। তো আমি বলছিলাম যে আমি কিন্তু খেলবো না। তো যেহেতু আমি ভিডিও করছি, আমার তো আর কোনো ভিডিও করার লোক নেই। তো ম্যাডাম বললো না, খেলতে হবে। মানে তখন কি করলাম, ফোনটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে ওই একটু খেললাম। আমি তো জানি যে আমি পারবো না, তবে ঠিক আছে বন্ধুরা, মজার জন্য তো কোনো জায়গায় তো গিয়ে আর মজা টজা করি না। তবে এইখানে এসে একটু সবার পাল্লায় পড়ে একটু খেললাম। তো খেলে যেহেতু ভালোই, মানে মজাই লাগলো, খারাপ আর লাগলো না। আমার তো এদিক ওদিক যাওয়াটা হয় না সবার সঙ্গে। তো ঠিক আছে, যখন আসি যাই, একটু মজা তো হতেই পারে বলো। তো তোমাদের কিন্তু আমি এই দেখো চিড়িয়াটাপু বিচে নিয়ে আসছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমি এখন কিন্তু আর মানে বলি না যে হ্যাঁ মোটামুটি আছি, কারণ আমি এখন সত্যিই একদম ভালো আছি। কারণ আমাকে না, মানে একটা ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি, যে ক্লাবে একদম অনলাইন মিটিং করে এত সুন্দর শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়। তো সত্যি আমি সেইখানে অ্যাড হওয়ার পরে তারা যেরকম বলে আমি সেই রকম চলাতে এখন কিন্তু আমি সত্যিই বন্ধুরা একদম ভালো আছি। এখন আমার মেডিকেল ইস্যুটা অনেক কম আছে। আগে তো মেডিকেল মানে মাসের মধ্যে আমার 15 দিনই মেডিকেলেই কেটে যেত। তবে এখন কিন্তু আর অতটা মেডিকেলে যেতে হয় না, এখন আমি ঘরে বসেই থাকতে পারছি। কারণ আমি না ওই মিটিংটা অ্যাড করার পরে ওরা ডক্টর যেরকম বলে, ডক্টর বলুক যেই বলুক, যেই রকম বলে সেরকমভাবেই আমি চলি। জলের কথা বলে, জল কতটা পরিমাণে আমরা খাই, সেই সব কিছু বলে, খুব সুন্দর করে বোঝায়। তো তোমরা যদি কেউ অ্যাড হতে চাও তো কমেন্টে বলো, আমি নেক্সট ভিডিওতে মানে লিঙ্কটা দিয়ে দেবো। সত্যি বন্ধুরা মিটিংটা খুব সুন্দর হয় কিন্তু। আর এই দেখো সবার সব কিছু হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাই
খাবার দাবারের পালা এখন, সবাই খেয়ে দিয়ে নিচ্ছে, কিছু কিছু বাচ্চারা আছে বা প্যারেন্টস আছে ঘরে চলে যাবে। তাই আর কি ফটাফট ম্যাডাম একটার সময় খাবার দাবার দিয়ে দিচ্ছে। আর অনেকটা মানে অনেক বাচ্চাদের পরীক্ষারও একটা সমস্যা আছে, তাদেরও পরীক্ষা আছে, তাই তারা একটু তাড়াতাড়ি ঘরে চলে যেতে চাইছে। যেহেতু আমরা কিন্তু যাচ্ছি না, আমরা বিকেলেই একসঙ্গে বাসেই যাব। তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আমরা আর বেরোবো না। এই বাচ্চাদের বিকেলবেলা খেলা টেলা হয়েছে। আরেকটা জিনিস কি জানো, ম্যাডামও কিন্তু ড্যান্স করেছিল, খুব সুন্দর ড্যান্স করেছে। তবে ড্যান্সটা আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিও করলেও হয়তো আমি তোমাদের দিতাম না। কারণ কি জানো, কপিরাইটের একটা ভয় থাকে। তো মিউজিকটাই যদি আমি না দিতে পারি, তাহলে ড্যান্সটা দিয়ে আমার কোনো মানে ভালো কাজ হয় না। কারণ ম্যাডাম যে গানের উপরে ড্যান্সটা করেছে, আমি তো তোমাদের সেইটাই দেখাতে পারবো না। তার জন্য ভিডিওটা করলেও হয়তো আমি দিতাম না। তো ভিডিওটা যেহেতু আমি করিনি, তাই আমি আর কি দিতে পারলাম না। কিন্তু ম্যাডাম সত্যি এত সুন্দর ড্যান্স করেছিল, সারা বিচের মানুষ কিন্তু এক জায়গায় হয়ে গেছে। বিদেশি লোকেরাও অনেক ভিডিও টিডিও করেছে। আমাদের কাছে তো খুব ভালো লেগেছিলো। আমার কাছে আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছিলো। তবে আমি বসে বসে তখন দেখছিলাম, প্রচণ্ড পেটে ব্যথা করছিলো তো। আর এই দেখো এখানে একটু ফটোশ্যুট টুট করে তারপরে আমি কিছু একটা মানে ভিডিও হালকা পোলকা একটা জল টলের সুন্দর একটা ভিডিও নিয়ে সানসেট এইসব নিয়ে তারপরে এই যে আমরা এখন ঘরে যাচ্ছি বন্ধুরা। মানে বাস সামনেই আছে। কটা বাজে জানো, 4:30 থেকে 4:45 তো হয়েই গেছে। তো এখন আর কি বাসে যাব। আমার ঘরে পৌঁছতে কম করে 6টা থেকে 6:30 হয়ে যাবে। এইখান থেকে এখন যদি বেরোই 6:30 নাগাদই আমি ঘরে পৌঁছে যাব আর কি। মানে বাস ছাড়ার পরে আমাদের আবার একটা গাড়ি নিতে হবে। এই বাস তো ভাতবস্তি পর্যন্তই যাবে, তারপরে আমাদের একটা গাড়ি করেই যেতে হবে। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আর যদি একটুও ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট শেয়ার সবই করো বন্ধুরা। মানে তোমরা যদি একটু মানে কমেন্ট করে সঙ্গে থাকো, তাহলে কি হয় জানো, আমাদের মনটাও খুব ভালো লাগে। আর একটা দুটো ভিডিও আমরা বানাতে পারি। বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।